আজকের ক্লাসে আমরা করব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টেন্স, কারণ এই টেন্স সম্পর্কে যদি আইডিয়া বা ধারণা ক্লিয়ার থাকে তাহলে ভবিষ্যতে আরও অন্য অনেক গ্রামার চ্যাপ্টার করতে ইজি লাগবে। যেমন ন্যারেশন চেঞ্জ বা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে একটা চ্যাপ্টার, যেটা করতে গিয়ে যদি এই পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে ধারণা ক্লিয়ার থাকে তাহলে সেই চ্যাপ্টারটা বা ন্যারেশন চ্যাপ্টার বুঝতে অনেক বেশি সুবিধে হবে। তাই প্রত্যেকে রিকোয়েস্ট করব যে তারা যেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে এই টেন্স সম্পর্কে একটা ধারণা পাওয়ার জন্য। আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করছি যে তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো স্টার্ট করা যাক পাস্ট পারফেক্ট টেন্স। একটা এক্সাম্পল আমি দিচ্ছি তোমাদেরকে বোঝার জন্য। আশা করি সেই এক্সাম্পলটা যদি তোমরা ভালো করে দেখো তাহলেই তোমাদের ধারণা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এই টেন্স সম্পর্কে। দেখো পাস্ট পারফেক্ট টেন্সে এখানে প্রথম উদাহরণটা দেখো, ট্রেন স্টেশন থেকে ছেড়ে যাওয়ার আগেই আমি পৌঁছে গিয়েছিলাম। এখানে ইংলিশটা দেখো, আই হ্যাড রিচড বিফোর দ্য ট্রেন লেফট দ্য স্টেশন। দেখো এখানে লক্ষ্য করে দুটো পার্ট আছে এই টেন্সটাতে বা এই সেন্টেন্সটিতে। একটা হচ্ছে আই হ্যাড রিচড মানে আগে আমি পৌঁছে গিয়েছিলাম, বিফোর মানে আগে, কিসের পরে না দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, এটা তার পরে ঘটেছিল, যে স্টেশন ছেড়ে ট্রেনটা চলে যাওয়ার আগে আমি আগে পৌঁছে গিয়েছিলাম। তো দেখো এখানে ফার্স্ট যে পার্টটা আছে অর্থাৎ আমি আগে পৌঁছে গিয়েছিলাম সেই পার্টটাকে দেখো আমরা পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে করেছি। পাস্ট পারফেক্ট টেন্সে দেখো আমি রুলসের জন্য তোমাদের লিখে দিয়েছি কি হয় না, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এটা এই পার্টটার জাস্ট রুলস, যেটা হবে, যেটা দুটো ঘটনার মধ্যে আগে ঘটেছিল। আর পাস্ট পার্টিসিপল আমি লিখে দিচ্ছি, যেমন দেখো এখানে আমার ভার্ব হচ্ছে রিচ, এই রিচের যেমন প্রেজেন্ট টেন্স হচ্ছে রিচ, পাস্ট টেন্স হচ্ছে রিচড, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে রিচড। এখানে যেহেতু হ্যাড আছে আমার পাস্ট পার্টিসিপল ফর্মটাই এখানে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আই হ্যাড রিচড। এবার এর পরের পার্টটা দেখো তোমরা, সিম্পল পাস্ট টেন্সে যেটা ঘটেছিল কি না দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, ট্রেনটা পরে ছেড়ে গিয়েছিল, এটা হবে আমার সিম্পল পাস্টে, এটা হয়ে গেল পাস্ট পারফেক্টে, আর এটা হবে সিম্পল পাস্ট টেন্সে। এখানে আমার রুলস কি আছে না এই পার্টটাতে হচ্ছে সাবজেক্ট বসবে, তারপরে বসবে পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। এই পার্টের পাস্ট ফর্মটা দেখো লিভ, লেফট, লেফট। এই যে পাস্ট ফর্ম যেটা আমার লেফট, এই পার্টটা এর যে ভার্বটা আছে দেখো, লিভ মানে ছেড়ে যাওয়া, এই যে লিভ, এর পাস্ট ফর্মটা কি লেফট, তাহলে এই ফর্মটা আমাকে এখানে নিতে হবে। এখানে কি ইউজ হয়েছে লেফট। এই পার্টের মধ্যে মানে সেকেন্ড পার্টটার মধ্যে আমার ভার্ব আছে কি লিভ, লিভের পাস্ট টেন্স হচ্ছে লেফট, তাহলে দেখো সিম্পল পাস্ট টেন্স যে লেফট, এই সেকেন্ড ফর্মটা এখানে ব্যবহার করেছে লেফট, দ্য ট্রেন লেফট দ্য স্টেশন। তাহলে এখানে দেখো দুটো ভাগ আমি রেডে মার্ক করে লিখে দিচ্ছি, একটা হচ্ছে আই হ্যাড রিচড ফার্স্ট পার্টটা যেটা প্রথম ঘটেছিল মানে আগে আমি পৌঁছে গিয়েছিলাম, আর তারপরে ঘটেছিল দেখো দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, এটা তার পরের ঘটনা, অর্থাৎ শুধু পাস্ট টেন্স এখানে ব্যবহার করা হলো। দুটো পার্ট আছে এখানের মধ্যে, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে হবে আর একটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে হবে। আশা করছি এই সেন্টেন্সটা দিয়ে তোমাদের ধারণা অনেকটা ক্লিয়ার হয়েছে। এর পরের আমি বেশ কিছু এক্সাম্পল তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সেগুলো দিয়ে এই টেন্স সম্পর্কে ধারণা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 2 এক্সাম্পল দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। রোগীটি ডাক্তার আসার আগেই মারা গিয়েছিল। দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি আগে মারা গিয়েছিল, সে কারণে এখানে হ্যাড ইউজ করা হলো, এবং হ্যাডের এখানে ডাইয়ের পাস্ট পারফেক্ট হচ্ছে ডাই, ডাইড, ডাইড, 3 নম্বর ফর্ম হচ্ছে ডাইড, সে কারণে এখানে ডাইড ইউজ করা হলো। বিফোর মানে আগে, দ্য ডক্টর কেম, ডাক্তার পরে এসেছিল, ডক্টর পরে এসেছিল বলে এখানে দেখো কেমের জায়গায় কামের পাস্ট টেন্স হলো কেম। নেক্সট এক্সাম্পল, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। দেখো এখানে ঠিক তার উল্টোটা বোঝাচ্ছে, দ্য পেশেন্ট ডাইড মানে পেশেন্ট পরে মারা গিয়েছিল, ডাক্তার আগে এসেছিল, আফটার দ্য ডক্টর হ্যাড কাম, এখানে ডক্টর আগে এসেছিল বলে ডক্টর হ্যাড কাম হলো, কামের 3 নম্বর ফর্মটা হচ্ছে কাম, অর্থাৎ কাম, কেম, কাম, আর এখানে একই ব্যবহার হয়েছে ডাইড, ডাই, ডাইড মানে সেকেন্ড ফর্মটা ব্যবহার করা হয়েছে, ডাইয়ের পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। নেক্সট এক্সাম্পল, দ্য মুভি হ্যাড স্টার্টেড বিফোর আই রিচড দ্য সিনেমা হল। এখানে মুভিটা আগে আরম্ভ হয়েছিল,
সে কারণে মুভি হ্যাড স্টার্টেড, স্টার্টের 3 নম্বর ফর্ম হচ্ছে স্টার্টেড, স্টার্টেড, সেই কারণে এখানে 3 নম্বর ফর্ম হ্যাডের সঙ্গে ইউজ করা হলো। বিফোর আই রিচড, রিচের 2 নম্বর ফর্মটা হচ্ছে মানে পাস্ট টেন্স হচ্ছে রিচড, ইডি যোগ করে রিচড করা হয়েছে, সেজন্য এখানে রিচড ব্যবহার করা হলো। বিফোর আই রিচড দ্য সিনেমা হল। নাম্বার 4 এক্সাম্পল, উই লেফট হাউস আফটার দ্য রেইন হ্যাড স্টার্টেড। এখানে আমরা বাড়ি পরে ছেড়েছিলাম, আগে বৃষ্টি এসেছিল। যেহেতু আমরা বাড়ি পরে ছেড়েছিলাম সেহেতু এখানে সিম্পল পাস্ট টেন্সে রাখা হলো এটা, আর লিভের পাস্ট টেন্স হচ্ছে লেফট। পরে তার আগের ঘটনাটা হচ্ছে রেইন হ্যাড স্টার্টেড, রেইনটা বা বৃষ্টিটা আগে শুরু হয়েছিল, সেই কারণেই এটাকে হ্যাড দিয়ে 3 নম্বর ফর্ম ইউজ করা হলো ভার্বের স্টার্টেড। আরও কিছু এক্সাম্পল দেখো। নাম্বার 6 এক্সাম্পলটা দেখো, উই হ্যাড ফিনিশড আওয়ার হোমওয়ার্ক বিফোর দ্য টিচার কেম। শিক্ষক আসার আগেই আমরা আমাদের বাড়ির কাজগুলো শেষ করে ফেলেছিলাম। দেখো এখানে আমরা আমাদের কাজটা শেষ করে ফেলেছিলাম, সে কারণে এখানে হ্যাড ফিনিশড করা হয়েছে। ফিনিশ কথাটার বা ফিনিশ ভার্বটার থার্ড ফর্ম হচ্ছে ফিনিশড। টিচার পরে এসেছিল, সেজন্য টিচার এখানে কামের পাস্ট টেন্স ইউজ করা হয়েছে কেম। নেক্সট এক্সাম্পল, সাতেরটা দেখো, দ্য ম্যান গট ডাউন ফ্রম দ্য বাস আফটার দ্য বাস হ্যাড স্টপড। লোকটি বাস থেকে নেমে পড়েছিল, এখানে গট ডাউন এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব, মেইন ভার্ব হচ্ছে গট, এইটা চেঞ্জ হবে, গেট থেকে গট এটা চেঞ্জ হয়েছে। আগে বাস থেমেছিল তাই বাসটাকে হ্যাড দিয়ে করা হয়েছে, হ্যাড স্টপ, স্টপের 3 নম্বর ফর্ম হচ্ছে স্টপড, আর তারপরে লোকটা নেমেছিল তাই গট ডাউন করা হয়েছে, মানে এটা সিম্পল পাস্ট টেন্সে করা হয়েছে। এক্সাম্পল 8 দেখো, উই হ্যাড ফিনিশড আওয়ার শপিং বিফোর দুর্গাপূজা। উই হ্যাড ফিনিশড আওয়ার শপিং মানে আমরা আমাদের শপিংগুলো বা বাজারটা পুজো আসার আগেই করে ফেলেছিলাম, সে কারণে এখানে এটা আগে ঘটেছে বলে হ্যাড দিয়ে করা হচ্ছে। ফিনিশের থার্ড ফর্ম হচ্ছে ফিনিশড, আর পূজা তার পরে এসেছিল, মানে দুর্গাপুজো তার পরে এসেছিল, সেই কারণে এখানে কামের পাস্ট টেন্স কেম ব্যবহার করা হয়েছিল, বিফোর দ্য দুর্গাপূজা কেম। আশা করি একটা এক্সাম্পল দিয়ে পাস্ট পারফেক্ট সম্পর্কে ধারণা তোমাদের অনেকটা ক্লিয়ার হয়েছে। হ্যাড দিয়ে যে কনফিউশনগুলো থাকে বা হ্যাড ইউজ করা নিয়ে সেন্টেন্সে যে কনফিউশনগুলো থাকে সেগুলো অনেকটাই আশা করি দূর হবে এই এক্সাম্পলগুলো দেখার পরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর ফার্দার যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও, সেই অনুযায়ী আমি নতুন ভিডিও আপডেট করতে চেষ্টা করব। থ্যাংক ইউ, ভালো থেকো।